এটা আসলে কাতলা মাছ, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড়, বেশি অধিক বড় না। এটা অনেক বড় কাতলা মাছ, দেখেন এটা আসলে মেনলি কাতলা মাছ, মাথা কাটি ভালো বলা যায়। আমরা তো মাছ नहीं काट पाओगे। हाँ ऐसे काट दो, बिस्मिल्लाह। आप पकड़ना पड़ेगा क्यों? सबसे ज्यादा जो तेज छुरी है वो देखा है, ये तेज छुरी बाबर के पास मैंने देखा, ये नहीं होगा, यही बाबर की है छुरी। ये इसमें ना साइज है ना, पर साइज जल्दी हो जाता, साइज तो तुम यूज नहीं करती हो, सोन बोल दो तुम लोग इसको साइज। माथा काटी वाला माছ এই মাছ দিয়ে আজকে রান্না হয় বাসায়। ওয়াও, কোন দিক দিয়ে যে কম হয় এটা বুঝতেছিলাম। এই যে সুন্দর করে ধুয়ে মাছগুলোকে ফ্রেশ করে নিচ্ছি এখন। দেখেন মাছ রান্না জন্য পিঠে খাও। এই আমাদের মাছের পিঠে দেখেন সবাই। ও এখন যাচ্ছে পানি আনতে ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতে যাচ্ছে, আর ফ্রিজ চালাই দিও মাছের জন্য। আমরা খাই আলহামদুলিল্লাহ। আমার বরকে দেখেন, আমার থেকেও বড় টুকরা দিছি ওরে। আমারটা কতটুকু দেখেন, ওরটা আরো বেশি বড়, ওর জন্য বড় টুকরা রাখছি আমি। এটা হচ্ছে ভালোবাসা স্বামীর প্রতি। আচ্ছা, এখানে আমি কিন্তু হলুদ কম দিচ্ছি বলে এরকম দেখা যাচ্ছে। ছোট্ট এক পিস আম দেখেন, বেশি বড় না, ছোট্ট এক পিস আম, ওইটাই খাচ্ছি। এখন খাবার নাই তো এটা খারাপ হয়ে যাবে। কাটে রাখছিলাম যে আমি খাবো, কিন্তু সময় পাই নাই। আরও এক পিস রাখছিলাম, কিন্তু এখন আর খাওয়ার সময় নেই, খাবো না এখন, জাস্ট কোন দিক দিয়ে যে কম হয় এটা বুঝতেছিলাম। এই যে সুন্দর করে ধুয়ে মাছগুলোকে ফ্রেশ করে নিচ্ছি এখন। যাই হোক, এই যে যেটা ফ্রেশ করার পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আজকে আমাদের এখানে কত বড় মাছ, মাছটা দেখা সবাইকে উঠে পড়েছে। এই দেখেন দেখেন দেখেন, এটা আপনারা বলেন তো কি মাছ? এত বড় মাছ দেখছেন, মাশাআল্লাহ অনেক বড়। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার বড় মাছগুলোকে কেটে ফেলতেছে, অনেক সুন্দর করে মাছগুলোকে কাটতেছে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কত সুন্দরভাবে আলোটা আসতেছিল। মুরগির চালায় কোনো কাজ করার কাজেই নেই। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই সাবধানে কাটুন। ও অনেক ইয়া করে মাছ কাটতে যাওয়ার, মাছ কাটা দিকে আমারই ভয় লাগে। দেখেন ও কেমনি মাছ কাটাচ্ছে, আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন কেমন করে মাছ কাটছে? এই মাছটা অনেক বড়, প্রায় এটা 3 কেজি প্লাস হবে। আপনারা 3 কেজি থেকে উপরে, 3 কেজি উপরে, অনেক বড় উপরে। কম করলে মাছটা 4 কেজি হবে, অনেক বড় মাছ। এটা আসলে বুঝতে পারতেছেন না তো আপনারা, অনেক বড় মাছ, অনেক বড়। এই দেখেন, এই বড় তো ভালো করে কাটো। মাছের পিসগুলো পরে করা হবে, প্রথমে তুমি ইয়া করো। ছুরি কি ধার আছে? হয়ে গেছে? মাথা কাটবা এখন? মাথাই তো অনেক বড় ভাই। এই কাতলা মাছের মেন হচ্ছে মাথা হতে আছে। এটা আসলে কাতলা মাছ, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড়, বেশি অধিক বড় না। এটা অনেক বড় কাতলা মাছ, দেখেন এটা আসলে মেনলি কাতলা মাছ, মাথা কাটি ভালো বলা যায়। আমরা তো মাছ नहीं काट पाओगे। हाँ ऐसे काट दो, बिस्मिल्लाह। आप पकड़ना पड़ेगा क्यों? सबसे ज्यादा जो तेज छुरी है वो देखा है, ये तेज छुरी बाबर के पास मैंने देखा, ये नहीं होगा, यही बाबर की है छुरी। ये इसमें ना साइज है ना, पर साइज जल्दी हो जाता, साइज तो तुम यूज नहीं करती हो, सोन बोल दो तुम लोग इसको साइज। माथा काटी वाला মাছের এই মাছ দিয়ে আজকে রান্না হয় বাসায়। ওয়াও কি বিউটিফুল, দেখেন তো কাটা যাচ্ছে। মাছের পিস না কাটতে খারাপ করে দুজনে হলে মাছ কাটে, মাথা কাটি ফেলে মাছটা তৈরি হয়ে যায়। একটা মাছের মাথা দেখেন কয়েক কিলো হয়েছে। এটা এই মাছের মাথার ওজনই 1 কিলোর মতো প্রায়। উঁচু করাই কঠিন মাছের মাথা। আজকে আমার ঘর ক্লিন করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। ওয়াও, আমার ভীষণ ফেভারিট মাছের পোনা। এটা মাছের পেটও কাটি ফেলে তুমি হাই कितना बड़ा बुरा लगता है। দেখেন দেখেন মাছের টুমকুল काटना है क्यों? हाँ ये तो काटना ही पड़ेगा, इसके आगे कैसे करोगे तुम? साइज करो जल्दी। स्लिप करे, सिर्फ सही लेकर आने के लिए बोला था, स्लिप नहीं करते सही। वर्षा मेरे माइक्रोफोन में पा लग रही है। वर्षा পুরা সব আমার মুরগিগুলা। তুমি তো পেঁয়াজ রসুন খাচ্ছ রে কালিন্দি। এই মাছ কাটা ভীষণ কষ্ট ভাই, আমি কষ্ট হয়ে গেছে আমার। আমি एरम করে पीस করে रखो, बाद में पीस करेंगे, पहले ऐसे करके रखो ना। हाँ ऐसे, पहले ऐसे ही करते हैं, फिर बाद में पीस करेंगे हम। हाँ पकड़ो
तुम मेरी हाथ ना काट दो क्या আমার তো ভয় লাগছে তোমার হাত না কেটে যায় এ ভাই ওরে বাপ भगवान भय खाओ इसको मैं बाद में पीस कर लूंगी तुम नहीं कर सकते ज्यादा बोलो ना हाय जरा मैं तेरा छुरी मार देनी मुर्गी यार तू चुप कर जा सिर दुखने लग गया मेरा सब खाबी देबो खाबी सब देबो तो तू देबो देबो तेरा रख दे ओके लगे मन लगे ना लो ना मैं बुरा लग মুরগি সব সময় মুরগি আবার টান করেছে এত বড় বড় পিস করেছে কোন ছোট বড় दो दिन में माছ खत्म हो गई तो যেটা ছাই মাখাই তো জলদি হয়ে যেত আমাদের বাংলাদেশে তো আমরা ছাই দিয়ে মাছ কাটি সব সময় এখন তো বাজারে মাছ কাটতে পাওয়া যায় এখন আর এখানেও কাটতে পাওয়া যায় কিন্তু বাসায় নিয়ে আসতেও এটা কাটাই লাগতো কোনো সিন নেই ये मछली का मैंने दसिया कितना बता दिया था ये माछ एकदम फ्रेश একটুখানি মাছে টাচ হয়নি কোনো কিছু ये क्यों नहीं करी एकदम फ्रेश बिल्कुल माछ फ्रेश थी पूरा फ्रेश है माछ गारंटी ने गारंटी ने इतने पैसे भरे एवं ही नहीं मैं दिता 800 रुपये किलो दी है आम दिना 600 रुपये किलो है মাছের আঁশগুলোকে আমি সারাই ফেলবো এই সমস্যা নেই বড় বড় আঁশ তো এর কোনো ইয়ে নেই কাতলা মাছ তো এমনিতে অনেক মজা मिलती नहीं है तुम्हें भी पता है उधर देख कितना प्यारा पीस तुम इतना बड़ा बड़ा आकार में जल्दी खत्म हो जाएगी मेरी थोड़ा सा छोटा करो ना पीस बड़ा बहुत हो गया পাকিস্তানে তো মাছ পাওয়া যায় না অনেক কষ্ট করে মাছ পাইছি আজকে আমরা অনেক কষ্ট করে এত বড় মাছ পাইলাম মাছটা রান্না করবো যেদিন মিলে খাবো রাত্রে বেলা ও তো মাছ খায় ওর সমস্যা 12 हो जाए मिल जाती है এটা বাংলাদেশের মতো তো না ভাই এখানে অলওয়েজ মাছ পাওয়া যাবে বৃষ্টি হইলে মাছ পাওয়া যায় আর ঠান্ডার মৌসুম আসলে কিন্তু গরমের সময় এখানে মাছ পাওয়া যায় না এটা একটা সমস্যা পাকিস্তানে মানে গরমের সময় কোনো মতেই মাছ নাই এখানে তো এটা একটা অসুবিধা এখানে অনেক মাছের আশটা আছে এগুলো সারানো লাগবে সব চামচ দিয়ে উঠাইতে আস্তে আস্তে করে ধোয়ার সময় মাছ স্লিপ করতেছে না এখান থেকে ওই কাটতে পারতেছে না ভালো করে দেখেন কিভাবে কাটতেছে জীবন বেড়ে যাচ্ছে এখানে তো অনেক আঁশ দেখেন আমার হাতে অনেকগুলো আঁশ আমরা আঁশগুলো ছিটাচ্ছি সবাই और थोड़ी देर है আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স যেটা আমি কীভাবে ওই দেখেন মাছটা কাটা ভীষণ টাফ মানে এটা এত কষ্টকর ব্যাপার আমি নিজেও এখানে আসতে চালাচ্ছি মাছ দেখছেন আপনারা বাবা বাবা बस आया और कुछ करना जाओ मैं खुद ही कर लूँगी हैं? मैं दो मैं खुद कर लूँगी मैं कर लूँगी तुम नहीं कर सकते मेरे को थोड़ी तुम नहीं कर सकते जाओ मैं धो सकती हूँ बाहर आके हैं धो सकती हो हाँ खुला खुला ही यार ফ্রেন্ড মাছগুলোকে ধুয়ে আনতে হবে আমার চাই কিছু করার নাই একাই দেবো এগুলো ঠিক আছে এগুলো তো সারাবো সারাইতে ধুইতে ধুইতে টাইম চলে যাবে এগুলো এখন ধুয়ে নিয়ে আসি মাছগুলো অনেক সো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখন আমি মাছগুলোকে ধোবো মাছগুলোকে আমি ধোয়ার জন্য নিয়ে আসছি এই যে এত মাছ হয়েছে দেখেন অনেক মাছ হয়েছে আচ্ছা আমার ক্যামেরা একটু কালো দেখা যেতে পারে তার জন্য দুঃখিত মাছগুলোকে আমি ধোবো সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি এই যে আমার এই যে অবস্থা হচ্ছে কোন দিক দিয়ে যে কম হয় এটা বুঝতেছিলাম এই যে আমি সুন্দর করে ধুয়ে মাছগুলোকে ফ্রেশ করে নিচ্ছি এখন যাই হোক এই যে যেটা ফ্রেশ করার পরে হচ্ছে রান্না করব তো এখন আমি সুন্দর করে ফ্রেশ করে ঝাঁকাতে রাখবো আমার সামনেই ঝাঁকা দেখতে পাচ্ছেন এই ঝাঁকাতে আমি রেখে দেবো সুন্দর করে ফ্রেশ করে ওয়াও মাছ যদি ভালো করে না ধুই মাছের মধ্যে প্রচুর ময়লা থাকে আমি ধুয়ে প্যাকেটিং করব কিছু আজকে রান্না করব কিছু প্যাকেটিং করে রেখে দেবো পরের জন্য পরে আবার খেতে পারবো না এই জন্য তো সুন্দর করে মাছগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি পাকিস্তানে মাছ পাওয়া যায় না কি যে কষ্ট করে যে মাছ কাটবো এরপর হচ্ছে রান্না বান্না করবো গাইস সারাদিনে প্রচুর কাজ থাকে আমার নিজের কাজের একেবারেই শেষ নেই প্রচুর কাজ কাম করতে হয় বাসায় ঠিক আছে একটা মানুষের যে কত কাজ সেটা আপনারা আমাকে দেখলে বুঝতে পারবেন এরপরে ঘর ক্লিন করবো আপনারা ঘরের অবস্থা দেখলেন ঘরটাকে পানি দিয়ে মুছতে হবে সাফ করতে হবে রান্নার জন্য মশলা কাটতে হবে রান্না করতে হবে
আমার বর চলে গেছে, এই যে মাছটা কেটে দিই সে গায়েব, ঠিক আছে? বাকি কাজ সব আমার একা করতে হবে। সে তো গেল তার নিজের মতো করে, সবই আমার। আমি বললাম যে ঘরের মধ্যে মাছটা না কাটতে, ঘরের মধ্যে কেটে পরে ইয়ে করে রাখছে, ঘরটা নোংরা করে রাখছে। এলো অবস্থা। দেখেন ভিউয়ার্স, কত সুন্দর করে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসছি। মাশাল্লাহ, মাছগুলো অনেক সুন্দর ধোয়া হয়েছে। তো এখন ভাবলাম যে এই মাছগুলোকে এখন একটু প্যাকেটিংও করা দরকার। তো আজকে একা করতেছি তো গাইস, একা হাতে ক্যামেরা সামলানো সব কিছু করাই। দেখেন আপনাদেরকে দেখাই, মাছের মাথাটাই হয়েছে যে এত বড়। এই দেখেন আমার ফেসটা আসতেছে কিনা ক্যামেরা সেটাও আমি বুঝতে পারতেছি না। ওয়েট, ওকে গাইস, এই দেখেন অনেকে আমাকে অভিযোগ করে আপু ফেস আসতেছে না। আসলে একা একা দেখতে গেলে হয় না। এই যে মাছের মাথাটা এত বড় হয়েছে, বাকিগুলো দিয়ে দেখেন এতখানি অনেক বেশি হয়েছে, অনেক বেশি মাশাল্লাহ। এগুলো কিছু রান্না করব আজকে, আর কিছু হচ্ছে আমি ফ্রিজে রাখবো, তাকি আমার পরে এক সময় হয়ে যায়। আজকে এগুলো রান্না করবো, আপনারা দেখবেন কিভাবে রান্না করি। মাথাটা দিয়ে আমি মুড়ি ঘন্ট করবো। মাথাটা অনেক বড় যেহেতু আজকে তরকারির মধ্যে দিব না। মাছগুলো আমি আলু দিয়ে ফ্রাই করে ঝোল করব, আপনারা দেখবেন। আমার বড় খাবে, আমিও খাবো মাশাল্লাহ। আজকে সত্যি কথা বলতে সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই, না সকালে ভাত খাইছি না দুপুরে খাইছি, কিচ্ছু খাই নাই। তো ফলের উপর দিয়ে দিন চলতেছে। এখন এটা আসলে আমি খাবো রান্না করার পরে। তো রান্না করবো, তারপরে রাতের বেলা একবারই খাবো, সারাদিনে খাই নাই। ওয়েট করি বন্ধুরা। এবার বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ভাই, অনেক কাজ করলাম এতক্ষণ ধরে। বিছানাটাকে ফ্রেশ করবো, ঘরটাকে ক্লিন করবো, রান্না করবো, বাসায় অনেক কাজ থাকে, বসার তো সময় হয় না এক মিনিটও। সকাল ধরে একটু ফ্রি ছিলাম, হালকা টাইম ফ্রি ছিলাম, আবার এখন কাজ শুরু হয়ে গেল আমার কাজের। এখন আমার মনে হচ্ছে আমি এত কিছু করতে করতে রান্না বসানোর সময় পাবো না আজকে। একা হাতে সব কিছু, তো বাসায় কেউ থাকে না, তো এই হচ্ছে অসুবিধা। সব কিছু মিলেমিশে মেনটেন করে আমাকে করতে হয়। আজান হয়ে গেছে ভাই, বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছে সুন্দর করে। এই হচ্ছে অবস্থা। ঝাড়ু দিয়ে নিলাম বিছনা, এবার হচ্ছে যে ঘরটা ঝাড়ু দেবো, দেন হচ্ছে ঘরটাকে ক্লিন করবো। এখন হচ্ছে যে আমি সবজি টবজি কাটবো। তাই আল্লাহ ছুরি কই। এখন হচ্ছে সবজি টবজি কাটবো, সব দেখতে পাচ্ছেন। এখানে মশলা কেটে রাখছি, টমেটো, পেঁয়াজ, মরিচ, যে আরও টমেটো নিয়ে নিচ্ছি, এখানে আরেকটা দিব। এখানে মাছ নিয়ে নিয়েছি কয় পিস দেখেন। আমার বর তো 1 পিসের বেশি খাবে না, আমার জন্য 2 পিস নিয়েছি, ওর জন্য 1 পিস নিয়েছি। আর এখানে আরও মাছের টুকরো আছে, কেটে গেছে, ওগুলো সব নিয়ে নিয়েছি, ধুয়ে রাখছি মাছ। এখানে আলু ধোয়া আছে দেখতে পাচ্ছেন, আলুগুলোকে কাটবো, আলু দিয়ে রান্না করব, আলু স্পেশাল। আর একটু টমেটোগুলো কেটে দিই, বেশি করে টমেটো দিলে আলু দিলে কাতলা মাছের ঝোলগুলো অনেক মজা হয়। আমি এইভাবে বেসিক্যালি রান্না করতে পছন্দ করি, আমি এভাবেই করি। বা এইভাবে আমার রান্নার অত পথ জানা নেই, আমি যেমন পারি ঠিক তেমনিভাবেই চেষ্টা করি। 2টা টমেটো দিলাম এখানে কেটে, আগে একটা দিয়েছিলাম আর এখন আপনাদের সামনে একটা দিলাম। আর এখানে আলুগুলোকে কাটবো সুন্দর করে, এখানে পিস পিস করে। এটা হয়ে গেছে। আলুর পিসগুলো আমি মোটামুটি নর্মালভাবেই করি, আর আমি আলুর খোসা ফেলাই না। হ্যাঁ, এই আমার ফেলাইতে ভালো লাগে না, আমি ফেলাই না, এমনিতেই খাওয়া হয়ে যায়, আবার কী ফেলাবো আলুর খোসা। এই জন্য অনেকে আমাকে বলে যে আপু আলুর খোসা ফেলাও না, আমি আলুর খোসা ফেলাই না আপু, এটা এইভাবেই আমি দিয়ে দিই, এইভাবেই হয়ে যায় খোসা। হ্যাঁ, আবার ঘর গিয়ে আমার ওদের জ্বালায় আমি বলেন না, আমার জীবনটাই পুরো গেল কথা হই। মানে আমি ঘরটা ক্লিন করে রাখতে পারি না, আবার চলে আসে। আলু কেটে কেটে রাখতেছি এখন সুন্দরভাবে। আগে আলুগুলোকে না কাটলে তো রান্নাবান্না, আমি সব কিছু কেটে রেডি করতেছি, হয়ে গেছে। বাকি মাছগুলো ফ্রিজে রেখে আসলাম, এখানে এতটুকু রেখে অবশিষ্টগুলা ফ্রিজে রেখে আসছি। দেখেন এখানে কি অবস্থা। আমি এবার কাটাকাটি করতে ভীষণ ভয় পাই। রান্না বান্না, খাওয়া দাওয়া, লাইফে আসলে কত কিছু আছে রে ভাই, জীবনটাই গেল মেয়েদের রান্না বান্না করতে করতে। আমার এত কাজ থাকে বাসায়, আপনারা দেখেন। আমি তাদেরকে বলি যে আমি ব্যস্ত কেন, আপনারা যারা ব্লগ দেখবেন তাদের আর বলার থাকবে না। যারা আমার মতো আছেন যে বাসায় রান্না বান্না করতে হয় পরিবারের জন্য বা নিজের জন্য, তারা অ্যাটলিস্ট রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ সত্যি আপু, আপনারা আজকে কমেন্ট করবেন শিওর যে হ্যাঁ আপু লাইফে আসলে অনেক বিজি সময় পার হয় মানুষের। সত্যি কথা, এটা বাস্তব কথা। মানে বিজি সময় তো থাকে প্রতিটা মানুষ। আর বিয়ের পরে
আগে লাইফ ছিল কিরকম, আগে রান্না বান্না বেশি করা লাগতো না, যা হইতে আর আলু দেবো না, বেশি হয়ে গেছে, আমার বর খাবে না বেশি দিলে আবার। এখানে 2টা আলু কেটে দিচ্ছি আমি, এই আনা রাতের জন্য ব্যাস 3 পিস মাছ, আমি 2 পিস খাবো, আমার বর 1 পিস খাবে, আর কি লাগে। এই যে সব কিছু কেটে কেটে রাখলাম, রান্না করতে যাবো ভিউয়ার্স। চাল ধোবো, তরকারি বসাবো, মাছ ফ্রাই করবো ভাই। মাছগুলোকে কি করব, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো, যেহেতু ভাজি করতে হবে মাছগুলো, দেখতে পাচ্ছ এই যে আমার হাতে। সো ফার্স্টে লবণ মাখিয়ে দিলাম, বেশ বড় বড় পিস হয়েছে মাছগুলো, অনেক মজা লাগবে খেতে আজকে। আর একটা ব্যাপার, এভাবে লবণ মাখাতে হবে ফার্স্টে সুন্দর করে, লবণ মাখিয়ে দিয়েছি। বাকি আমি মাছের এই যে ফোনাটাও নিয়েছি, তোমরা খাও কিনা জানি না, এটা আমি অনেক পছন্দ করি, এটাও নিয়েছি। আর এখন হচ্ছে যে আমি কি করব, এখানে হলুদ মাখিয়ে দেবো, এই যে হলুদ আমার হাতে। এটা আমি রান্না করতে এখন যাবো তো, ওই জন্য মাখিয়ে নিচ্ছি আগে থেকে, নাহলে চুলার পাড়ে বসে আবার এটা করতে সমস্যা হয়। বাই দ্য ওয়ে আমি ঘরের মধ্যেই রান্না করি, আমার কিচেন রুম এখনও তৈরি হয় নাই। আমার অবশ্য কোনো আক্ষেপ নাই, আমার লাইফ নিয়ে আগেও আপনাদের কাছে আমি শেয়ার করছি, এইভাবে 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 এইভাবে, যেমনই হোক ডোন্ট কেয়ার, ভালো থাকাটা ইম্পর্টেন্ট। কষ্ট লাগে মাঝে মধ্যে যে সবার এটা আছে ওটা আছে, আমার নেই, আমি কষ্ট পাইতাম, বাট তারপরে ভাবলাম যে না, কষ্ট পেয়ে আসলে কি হবে, যা আমার আছে তা তো আমার। একদিন যদি আল্লাহ আমার কপালে লেখে তাহলে আমার জন্য ভালো কিছু ওয়েট করবে। যাই হোক, হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে, দেখো তোমাকে দেখাই একটু ভিউয়ার্স, অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে রাখবো, রান্নার জন্য চলে যাব। বাই দ্য ওয়ে কিচ্ছু খাইনি সারাদিন, খিদাও প্রচুর লাগছে, একবারে রান্না করে তারপরে আমি খাবো। আমটা কেটে রাখছি কখন দেখেন, 1 পিস খেয়ে বসে আছি, 1 পিস খাওয়ার পরে আমার বড় আসছে, এতগুলো কাজ করতে করতে এটার খাওয়া হয়নি। এখন এটা খেয়ে নিই, বিসমিল্লাহ। খাইতে হবে, প্লেট ধুইতে হবে, রান্নায় যাব, খাবারের আবার সন্ধ্যা হয়ে যাবে, রান্না করতে করতে রাতের খাবার খাইতে হবে। সারাদিনে ভাত রান্না করি নাই, একদানা ভাত খাইনি সারাদিনে। ছোট্ট 1 পিস আম দেখেন, বেশি বড় না, ছোট্ট 1 পিস আম, ওইটাই খাচ্ছি। এখন খাবার নাই তো, এটা খারাপ হয়ে যাবে, কাটে রাখছিলাম যে আমি খাবো, কিন্তু সময় পাই নাই। আরও 1 পিস রাখছিলাম, কিন্তু এখন আর খাওয়ার সময় নেই, খাবো না, এখন জাস্ট রান্না করবো, এটা জাস্ট খাইয়ে নিই। হয়ে গেছে, বাস হাত টাত ধোবো, রান্না করবো। তো ভিউয়ার্স কারেন্ট চলে গেল হঠাৎ করে, দুঃখিত আমি, কারেন্ট চলে গেল। মাছগুলোকে ভাজি করব, তেলটা গরম করে নিয়েছি, বিসমিল্লাহ করে দিলাম, বিসমিল্লাহ। ও আল্লাহ, মাছ ভাজি হচ্ছে, এখান থেকে মাছ নিয়ে নিয়ে চুলার কড়াইয়ের উপরে দিচ্ছি, ফ্রাই প্যানে দিচ্ছি। ভাই ও মাই গড, আমি একেবারে সামনে যেতে পারি না, আমার এত ভয় লাগে মাছ ভাজি করতে, আমি প্রচুর পরিমাণে এই ভাজির ভয় পাই। দিয়ে দিলাম, ভাজি হচ্ছে, ও মাই গড। আচ্ছা, এখানে আমি কিন্তু হলুদ কম দিচ্ছি বলে এরকম দেখা যাচ্ছে, আপনারা আবার কী মনে করবেন জানি না, হলুদ কম দেওয়া হচ্ছে ভাজিতে। তবে লাইটের জন্য আর একটু এরকম হোয়াইট দেখা যাচ্ছে, কারেন্ট থাকলে বুঝতে পারতেন। কারেন্টটা একটু চলে আসবে, এখানে কারেন্ট 5-7 সেকেন্ড বা 10 মিনিট 15 মিনিট থাকে, যে কোনো ত্রুটির কারণে আবার চলে আসে। দেখেন ভিউয়ার্স কত সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের ডিমও ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ। এবার হচ্ছে ভাজার পরে আসলে রান্না করবো, আগে ভেজে নিলাম, আলু দিয়ে রান্না হবে। কারেন্ট আসে না এখনও, বুঝতে পারতেছি না কারেন্ট কেন আসতেছে না, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে। এই যে মাছগুলো ভাজা শেষ, এখন হচ্ছে রান্না করবো। সুন্দর হয়েছে না, পারফেক্ট হয়েছে। এবার রান্নার পালা। দেখেন ওরা এখানে বসে, ওদের মানে কি বিরক্ত, ঘরটা ক্লিন করছে আবার এখানে ময়লা করে দিবে ঘর, মানে ওদের জ্বালাতনের কারণে কোনো কিছু করাই মুশকিল হয়ে গেছে। এখানে আবার ভাত রাখছি, ভাত রান্না করব। আপনাদের কাছে আমি দুঃখিত বলে নিছিলাম আগেই, কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে তো। তারপর অনেক আপুরা আমার ভিডিও দেখতে চান যে আপু একটু দেখান কীভাবে রান্না করেন, তো এই জন্য আর কি ভিডিওটা করা। কিন্তু কারেন্ট চলে গেছে, আমি টর্চ দিয়ে কতক্ষণ করতে পারবো জানি না। এরপর ধরে এই যে টমেটো সব কিছু দিয়ে দিয়েছি একবারই, তেলও দিয়ে দিয়েছি, এখন এটা ভাজি করব।
একটু জিরে অ্যাড করে দিয়েছি তরকারির মধ্যে। জিরে অ্যাড করে দিলে তরকারিটা সুন্দর হয়। সব কিছু কষাচ্ছি তো মশলা, সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিব আলুগুলো। আলু দিয়ে দিচ্ছি। কারেন্ট আসে নাই। তরকারিটা মোটামুটি হয়ে আসার পথে আলুর তরকারি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখন আমি মাছগুলোকে ঢেলে দিব এইভাবে। ও ওয়াও, ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম। এখন এটা কিছুক্ষণ বাদে হয়ে যাবে আস্তে আস্তে করে। ভাই কিভাবে রান্না করে তা তো অত কিছু জানি না, মোটামুটি ইউটিউব দেখে দেখে একটু আধটু করার চেষ্টা করি। ভালো রান্না আমি এখনো শিখি নাই। ঢেকে দিব। কারেন্ট চলে আসছে ফাইনালি। ভাত রান্না করতে হবে করে। চলছে রান্না। বাইরের অবস্থা দেখাই। আমার বর তার ফ্রেন্ডদের বাসায় গেছে, এখনো আসে নাই। মানে আমি একা বাড়িতে পুরো কিভাবে যে কি করব কিছু বুঝতেছি না। জুতা পরে নেই, একটুখানি বাইরে যাই দেখি কি অবস্থা। এদিকে তোমরা বাসা যাচ্ছ কেন? তোমরা রুমে যাও, রুমে যাও বাবা। বাবু, ও বাবু, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে, ওই আল্লাহ, দেখতেছে আবার আমাকে। আরে আমাকে দেখতেছে আবার, দেখছেন? আমার কি যে আদরের, আমি বোঝাতে পারবো না যে কি যে ভালোবাসার। ও আমার জানের একটা অংশ, ঠিক আছে? ওই যে ডাকতেছে এখন, বাবু, ও বাবু, এদিকে আসো বাবা। আমার সোনা পাখি কই? একটা বাচ্চার মতো করে ওকে আমি ভালোবাসি। ছোটোবেলা থেকে ওকে বড় করছি তো, আদরটা রয়ে গেছে, ভালোবাসাটা রয়ে গেছে। মাশাল্লাহ। এখানে ঢুকবে, এখন রুমে যাবে। সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে, এখন রুমে যাবে। এদিকে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, 3-4 দিন ধরে বৃষ্টি পাকিস্তানে। এসব আমার বর ধুইছে। আমার ড্রেস, ওর ড্রেস সবই ধুইছে ও। মানে এত পরিমাণে বৃষ্টি, ধোয়ার কোনো সিস্টেম নেই। কাপড় 4-5 দিন হয়ে গেছে। এই প্রথমবার দেখলাম যে পাকিস্তানে এত বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি তো হয় না। তখন শুকাই গেলে যেগুলো, ওগুলো আমি নিয়ে যাই রুমের মধ্যে। রাতে আবার বৃষ্টি হওয়ার সমস্যা আছে। মোটামুটি আমার এগুলো শুকাই গেছে। 2-3টা কাপড়, 2টা কামিজ। এই টাওয়েলটা এখনও শুকায় নাই। আমার বরের কাপড় তো অর্ধেকেরও বেশি ভিজা, এরটা এখনও সময় লাগবে। আমার আর একটা সালোয়ার আমি এখানে দিয়ে রাখছিলাম, এটা বাহিরে দিয়ে আসি। বাহিরে দিলে জলদি শুকায় যাবে। তোমরা কি করতেছো বাবা? ওরা এখন হচ্ছে ওরা রুমে যাবে। যাক, আর বৃষ্টি ভালো লাগতেছে না। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে। চাই একটু আকাশটা ক্লিন হোক। ফাইনালি মনে হয় আকাশ ক্লিন হচ্ছে একটু একটু করে। ভাই আর বৃষ্টি দরকার নাই, মাফ করো, অনেক দিন হয়েছে। এভাবে আর মেনে নেওয়া যায় না। বাবা তোমরা রুমের মধ্যে যাও, ঠিক আছে? আমি রুমে যাচ্ছি, ঠিক আছে বাবা? রুমে চলে যাও শোনা। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, দেখেন আস্তে আস্তে করে সবাই ঢুকতেছে রুমের মধ্যে। ওরাও ঢুকে যাবে। বললাম না, বাসায় আসলে পাকিস্তানে একটু গ্রামের ফ্লেভার পাবেন আপনারা অনেকটা। ওদেরকে দেখে মনে হবে যে একটু গ্রামে গ্রামে আছেন আপনারা। ওদিকটাতে এখনও মেঘ আছে, এখনও মেঘ কমে নাই, দেখছেন? তারপরও দেখি কি হয়। রুমে যাই কাপড়গুলো নিয়ে। আমার কাপড় সুতির তো, জলদি শুকাই গেছে। জুতাও ধুইছিলাম আজকে আমি। মুরগি ময়লা করে দেয় জুতা। এই রুম দেখেন কত সুন্দর ক্লিন করছে। এই জায়গাটা কত সুন্দর করে সব কিছু ক্লিন করে রাখলাম। কাপড়গুলো ওয়ারড্রপের মধ্যে, এই আলমারির মধ্যে দিয়ে দিলাম। মানে সব কিছু রাখতে হয় নিজের কবজায়। বেড টেড গুছিয়ে টুছিয়ে একেবারে সুন্দর করে রাখছি। দেখেন আপনারা যারা বলেন পারফেক্ট না, তারা দেখেন গুছায় রাখছি সব কিছু। এখানে আমার আরও একটা মোবাইল চার্জ হচ্ছে। এই অবস্থা ভাই। রান্নাও চলতেছে আলহামদুলিল্লাহ। ভাত রান্না শেষ। এবার দেখো তরকারি। বাও, ফার্স্ট ক্লাস রান্না হয়েছে। ভাত তরকারি সব রান্না শেষ। এই যে রাতের বেলা দেখেন অবস্থা। আমার বাসায় কেউ নাই, মানে কেমন লাগতেছে, একা একা এখন বোরিং লাগতেছে। তো বাইরে গিয়ে দেখে, আপনাদেরকে দেখে ওদেরকে বন্ধ করে দিছি। আর এইখানেই থাকে। দেখেন বাইরে যেতে ভয় পাচ্ছে এখন আমি। কেউ নাই বাসায়, পুরো বাসাটা অন্ধকার। ওই পাশে দরজা, ওরকম অবস্থা। পুরো মা, আমার ভয় লাগতেছে, আমি আর যাবো না ভাই। পুরো বাসায় কেউ নাই তো আমি আর যাইতে পারবো না। আমার বর এখন তার ফ্রেন্ডদের বাসায় গেছে, তাই আমি আর বাইরে এগোলাম না। ভয় লাগতেছে তো, ভয় লাগতেছে। এখন আর যাবো না এদিকে। সবাই আসুক, তারপর বাড়িতে কেউ নাই। আমার গলা ভেঙে গেছে আজকে, কেউ নাই বাসায়। তো আমি আমার রুমে চলে যাচ্ছি। আমার ভয় লাগতেছে প্রচণ্ড। রান্না বান্না শেষ করে সব কিছু গুছিয়ে রাখছি মাশাআল্লাহ।
ওর জন্য ওয়েট করতেছি, দেখি। ওই দেখেন এই চলে আসছে এই সময়, এত রাত্রিবেলা। কি হয়েছে গা? কোন যাইছিলে? দোকান খুলবা এখন? দোকান খুলবা? হ্যাঁ जा रही हो? खाना तो खाओगे रात के 11 बजे आके ना? और सभी क्या बना सब ভালো? এখন খাবার খাবো সবাই। এখন খাবার খাবো আমি, ঠিক আছে? এখন খাবার খাবো। এখন আমি রুটি খাবো, এ ভাত খাবে, ঠিক আছে? ভাত দিয়ে ভাত। আজকে মাছ অনেক देर पर हमें मिला मतलब बहुत दिन बाद। इतना ज़्यादा 2 रोटी है, शुरू करो। बहुत ज़्यादा सालाना है। मैं क्या बोल रहा हूँ? शुरू कर देखें रोटी खाओ, কিন্তু রুটি খাবে তো ভাত খাবে। आज के माश हमार भाषा, आज के हमार भाषा माश। भाई बिस्तर पर बसते গেছিলাম, বিছানার পরে ক্যামেরা বসে না। আর নিচে যে ম্যাট আনা হয় নাই, ও ম্যাট নিয়ে আসবে। আমি ভাত এখানে বাড়তেছি, তো আমি এই জায়গায় রাখছি। আমি ভাত বাড়বো, দেন চলে যাবো। কি অবস্থা গাইস, আপনারা সবাই কেমন আছেন? রান্না কি ভালো হয়েছে? কি বলো? ভালো চলেগা। গাইস আপনারা দেখেন আমি ভাত নিচ্ছি, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে আমার ভাত। পানি ঢালি নাই এখনো আমি। পানিও নাই, 1 গ্লাস পানি করে বন্ধ করো। पानी कहाँ है उसको? पानी लेकर आना है। লবণটা এদিকে হয়ে দাও। এই যে আমরা দুজনে বসে গেলাম, এখন খাচ্ছি ভাত মাছ। আমি খাবো ভাত মাছ। দেখেন আমাদের খাবারের পার্থক্য দেখছেন? ও খাচ্ছে রুটি তরকারি, কিন্তু তরকারি কিন্তু একই আমাদের জন্য, শুধু ভাত আর রুটির মধ্যে পার্থক্য আছে। আমি খাই ভাত 3 বেলা, ও খায় 3 বেলা রুটি। এই হলো আমাদের দুজনের অবস্থান। তরকারিতে আমার ভাতের মধ্যে আমার লবণ বেশি না হলে একদমই হয় না, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা আমার। মাছ ভাত খাবো সুন্দর করে। দেখেন মাছ ভাত খাচ্ছি আপনাদের সামনে। বিসমিল্লাহ। টেস্ট না মাছ তরকারি ভালো হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। ওরা তো মাছ তরকারি খায় না, ওরা তো বোঝে না এগুলো। আমি আসার পরে শিখাইছি, কিন্তু এখন বলে যে হ্যাঁ টেস্টি। আজকে আমি ভাত বানাইছি পুরো 1 প্লেট, আমি বলছি 1 প্লেটই খাবো। প্রতিদিন ভাত থেকে যায়, নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহ। সারাদিন না খাওয়ার পরে এখন যদি মাছ ভাত পাই, জীবনে আর কি লাগে? এই মাছ ভাত হইলেই এনাফ। লাইফে মাছ ভাতের উপরে আর কিছু নাই। এই খাবার পাকিস্তানিরা মিস করে। পাকিস্তানিরা বোঝে না, মাছ ভাত খায় না। ওরা খালি সবজি ভাজি খায়, সবজি রান্না করে খায়, কিন্তু সবজির সাথে মাছ খায় না। বাসায় সবজি ছিল না, তাই ভাবলাম আলু দিয়ে বানাই। ওরা বলছিলাম কচুর মুখে আনতে, ও চলে গেছে কোন জায়গায়। পরে আমি বললাম ঠিক আছে এইভাবেই রান্না করি, মানে এইভাবেই করি। পরে এখন খাওয়া দাওয়া করতেছি রাত্রেবেলা আমরা দুজন মিলে। আপনারা কি দেখলেনি? মাছ টাটকা নিয়ে আসছে, টাটকা ধুইছি। মাছ ফ্রিজে রাখছি আমি, তুমি দেখেছো? इस फ्रिज में रखा, फ्रिज सही है। दाबी ले रहा खराब हो जाएगी।
मांस खाए थे दोनों बहने और चला देने इसलिए फ्रिज हो गई। मुझे तो नहीं पता उस वक्त मैं देख के आ गया यार फ्रिज में पानी है हाँ एक बोतल मुझे ले जाओ तुम्हारे खाना हो गया ना तो लेट लेट हो जाएगी तुम लिया पहले मांस एक बोतल मेरे गरम पानी नहीं खाना मुझे বেশ तंग लग रहा है তো আমিও খাচ্ছি খাবার আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিও কেমন লাগে জানাই দিবেন দুজন মিলে ছোটখাটো ভিডিও আপনাদের সামনে শেয়ার করি এই যে খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাঘুরা করবো শুয়ে করবো আমার মা আসে এই দেখেন মাছ রান্না দুজনে পিঠে খাও এই আমাদের মাছের পিঠে দেখেন সবাই ও এখন যাচ্ছে পানি আনতে ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতে যাচ্ছে আর ফ্রিজ চালাই দিও মাছের জন্য আমরা খাই আলহামদুলিল্লাহ আমার বরকে দেখেন আমার থেকেও বড় টুকরা দিছি ওরে আমারটা কতটুকু দেখেন ওরটা আরো বেশি বড় ওর জন্য বড় টুকরা রাখছি আমি এটা হচ্ছে ভালোবাসা স্বামীর প্রতি ও পাকিস্তানি কিন্তু ওরে আমি বড় টুকরা মাছ খাওয়াই সবসময় দেখা সমস্যা নেই বড় টুকরা মাছ দিচ্ছি আমার বর এই জন্য বলে আমি মাছ খাওয়ার অভ্যাস করাচ্ছি যাতে ও মাছ খাইতে পারে বেশি করে এই ঘরটা আর ক্লিন করছি একটু আগে আমি সুন্দর করে আপনারা আগে দেখছিলেন ভিডিওতে সব কিছু বড় হয়ে গেছে রে এক গ্লাস পানিতেই ফেলাম মুঝে এক গ্লাস পানিতেই ফেলাম মুঝে ঠান্ডা পানি নিয়ে আসছে ফ্রিজ থেকে खाओ पानी नीचे गिरे अभी आस्ते आस्ते खाना उधर ना गिरो मैदा कहीं मेरे प्लेट में रखो मैदा ना करो मैदा इसके अंदर ही डाल दो ना की है तो सिस्टम मैदा हाँ उधर ही डालो तुम नीचे फेंक रही इसीलिए बोल रहा हूँ कि अगर बुजुर्ग हो तो मेरे प्लेट में डालो उतने बाहर नहीं फेंको वो तो मास्टर हो আমি এখন মাছ খাচ্ছি ঠিক আছে হ্যাঁ এইভাবে সব আমি বাড়িতে লেগে রেখে আমি জানো এই দেখো এখন আমি মাছ খাচ্ছি এগুলো ফেলাই দিছো চলো এই যে মাছের ছাল চামড়া এগুলো খায় না আজ খাকে দেখো তো মাছের চামড়া খায় না আমি খাবোই না আমার ভালো লাগে না রে বাবা রে মাথা কাটে গেছে কনফার্ম নিচে বেটো এরকম ভাবে বললে মাথা কেটে যাবে তো ক্যামেরা मैं तो नहीं खा सकता अभी खा लियो मुश्किल थल्ले गिर दिया फिर और अब्बास ने एरम भाবে খাওয়া ওই যে মাছ খাতে দেন পাকিস্তানি হয়ে কিভাবে মাছ খাই দেখেন কাতলা মাছ আরামসে খাইও এই যে মাছ খাচ্ছি দুজনে তো আমাদের ভিডিও কেমন লাগে বন্ধুরা জানাবেন আর পাকিস্তানি বড়ে যে মাছ খায় কিভাবে দেখেন মাছ দিয়ে তরকারি দিয়ে রুটি খায় আর আমি মাছ দিয়ে ভাত দিয়ে খাই ইচ্ছা আমাদের খাবারের মধ্যে একটু পার্থক্য আছে ওই যে মাছ খাচ্ছে রুটি খাইলো আমাদের ভিডিও কেমন লাগে জানাই দিবেন সঙ্গে থাকবেন নতুন ভিডিওতে সামনে আসবো না আজকের ভিডিওটা আশা করি অনেক মজা লেগেছে আপনাদের জানাই দিবেন থ্যাংক ইউ